গণেশ ঠাকুরের তান্ত্রিক রূপকে চেনেন? আপনি কি জানেন গণেশ ঠাকুরের এমন এক রূপ আছে যিনি মাতাল, উচ্ছিষ্টভোজী, কামকর্মে লিপ্ত এবং তান্ত্রিক সাধনার কেন্দ্রবিন্দু? আজ আমরা কথা বলবো উচ্ছিষ্ট গণপতির রহস্যময় কাহিনী নিয়ে। সেটা শোনার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আর যারা আমার সঙ্গে ডিরেক্টলি যোগাযোগ করতে চান তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অবশ্যই কল করবেন। আমরা সকলেই গণেশ ঠাকুরকে চিনি বুদ্ধির দেবতা, বিঘ্ননাশক রূপে। তবে তার এক রহস্যময় রূপ হলো উচ্ছিষ্ট গণপতি, যিনি মূলত তান্ত্রিক সাধনার এক গুরুত্বপূর্ণ দেবতা। এই রূপে গণেশকে দেখা যায় উচ্ছিষ্ট খাচ্ছেন, পরিষ্কার নয় বরং অপরিষ্কার পরিবেশে অবস্থান করছেন, এবং তার সঙ্গিনীও রয়েছেন। শুধুমাত্র ছিন্নমস্তা কালী বা দেবী মূর্তি না, বরং গণেশের এই রূপ তন্ত্রবিদ্যার এক প্রধান হাতিয়ার। এই ভয়ঙ্কর রূপ কোনো এক অন্ধকারের আহ্বানের প্রতীক। এখন আমরা জানবো এই রূপের পিছনে লুকিয়ে থাকা রহস্য। এই রূপে দেখা যায় গণেশ ঠাকুরের মূর্তি লাল, কালো কিংবা শ্বেত বর্ণের। চোখ দুটি ভয়ঙ্কর লাল, যা বিশ্ব ব্রহ্মাণ্ডকে এক নিমেষে শেষ করার ক্ষমতা রাখে। এখানে দেখা যায় গণেশ ঠাকুরের 4টি হাত নানা ধারালো অস্ত্র নিয়ে আছে, এবং এক নারী মূর্তি তার কোলে বসে আছে। আর যেখানে গণেশের সুরের দ্বারা তাদের যৌন মিলনের রূপ ফুটে উঠেছে, এটি যৌনতার প্রতীক। তাহলে কেই দেবী বা কেই নারী, কি বা তার পরিচয়? সেটা জানতে হলে আমাদেরকে চলে যেতে হবে পুরাণ বর্ণিত কিছু কাহিনীতে। প্রাচীনকালে একটি অসুর ছিল, যার নাম ছিল বিদ্যবান, যিনি তার সাধনার দ্বারা ব্রহ্মাকে সন্তুষ্ট করেন। সন্তুষ্ট ব্রহ্মদেব তাকে প্রশ্ন করেন যে তিনি কি বর চান। তখন তিনি গোটা ত্রিভুবনের উপর আধিপত্য বিস্তারের পরিকল্পনার কথা জানালো, এবং তার সঙ্গে এও জানালো ভবিষ্যতে যদি কোনো দেবতার কামমগ্ন রূপ ত্রিভুবনের সামনে আসে, তাহলে সেদিন তার এই শক্তি বিনষ্ট হবে। ব্রহ্মদেব এই বর প্রদান করে সম্মতি দেন। এর পরবর্তীকালে এই ক্ষমতায় কাজে লাগিয়ে বিদ্যমান অসুর ত্রিভুবনকে জয় করে, এবং তার ক্ষমতা দিন দিন বাড়তে শুরু করে। একটা সময় আসে যখন গোটা ত্রিভুবন অর্থাৎ স্বর্গ, মর্ত্য এবং পাতাল সব জায়গাতেই এই অসুরের আধিপত্য বৃদ্ধি পায়, এবং তখন থেকেই ক্ষমতার অপব্যবহার শুরু করে সামাজিক ক্ষতি এবং প্রজাদের উপর অত্যাচার শুরু হয়। প্রজাদের গৃহহীন হতে হয়, শিশুরা ও মহিলারা অনাহারে মারা যেতে থাকে, এবং মহিলাদের আব্রু নিয়েও বিরূপ কাজকর্ম করতে থাকেন এই ক্ষমতাশালী অসুর। করুণ এবং নিষ্পাপ প্রজাদের আহ্বান দেবতারা বুঝতে পারেন ত্রিভুবন সুরক্ষিত নেই, এবং এই রকম চলতে থাকলে সৃষ্টির ধ্বংস অনিবার্য। তাই তারা আদিদেব ব্রহ্মাদেবের কাছে যান এবং ব্রহ্মাদেবকে জানান তার এই বরের কারণে এই অসুরের এত শক্তি। তখন আর কিছুই করার নেই, দেবতারা চিন্তিত হয়ে পড়ে, এবং তখন প্রায় বিপন্নের মুখে হঠাৎই সিদ্ধিদাতা গণেশ সকলের সামনে একটি প্রস্তাব রাখেন। তিনি তার তান্ত্রিক স্বরূপ ধারণের কথা সকলকে জানান, যে স্বরূপ হবে ভয়ঙ্কর, উচ্ছিষ্টভোজী এবং কামমগ্ন। এই প্রান্তিক রূপ হবে অন্ধকারাচ্ছন্ন এবং ভয়ঙ্কর। সকলে পারবে না এর পুজো করতে, এবং কঠিন সাধনার দ্বারা এই স্বরূপকে আকৃষ্ট করার ক্ষমতা থাকবে কিছু কিছু সাধকের কাছে। এইভাবেই সৃষ্টি হয় উচ্ছিষ্ট গণেশ বা গণেশ ঠাকুরের এক তান্ত্রিক রূপের। এই রূপে সিদ্ধিদাতা গণেশ একেবারেই ভিন্ন, চেনা গণেশ ঠাকুর নন। 4 হাত, তাতে থাকে মোদক, খড়গ, মদপাত্র এবং তান্ত্রিক মুদ্রা। তিনি উলঙ্গ বা অর্ধনগ্ন, সঙ্গিনী সহ কাম ক্রিয়ায় মগ্ন। উচ্ছিষ্ট খাবার খাচ্ছেন, জীব রক্তাক্ত। ছবিটি ভালো করে লক্ষ্য করলে দেখা যায় বাঁ দিকের থাইয়ের অংশে একটি নারী মূর্তি বসে, এবং গণেশের সুর দেবীর যোনিতে প্রবেশ করেছে, যা মিলনের প্রতীক। এখানে কাম বোধ ছাড়াও তন্ত্র ও চেতনার মিলনকে বোঝানো হয়েছে, এবং এই ভয়ঙ্কর কামলিপ্ত রূপ তন্ত্র সাধনার মূল হাতিয়ার। এইসব প্রতীক আসলে আমাদের সামাজিক ভয়ের প্রতীক। উচ্ছিষ্ট গণপতির সাথেই রয়েছে এক বিশেষ শক্তি, উচ্ছিষ্ট গণেশী। অনেক সময় তাকে গণেশের স্ত্রী রূপেও দেখা যায়। এই পূজার সাধনায় নিয়ম নীতি মানা হয় না। অনেক সময় রাতে শ্মশানে বা নির্জন স্থানে এই পূজা সম্পন্ন করা হয়। বিশেষত শত্রু বিনাশ, বশীকরণ, স্তম্ভন, মারণ ইত্যাদি বিভিন্ন তান্ত্রিক ক্রিয়া সাধনের জন্য এই গণপতির আরাধনা করা হয়। তন্ত্রমতে উচ্ছিষ্ট গণপতির মন্ত্র জপ করলে মনের কালিমা দূর হয়, কুপ্রবৃত্তি বসে আসে এবং আত্মজয় সম্ভব হয়। এই পুজোর উদ্দেশ্য শুধু দৈহিক ফলপ্রাপ্তি নয়, বরং অন্তর্জাগতিক শক্তির উদ্বোধন। অনেক তান্ত্রিক বিশ্বাস করেন উচ্ছিষ্ট গণপতি পুজো করলে শত্রু দমন হয়, অতৃপ্ত বাসনা মেটানো যায়। তবে এই পুজোর জন্য এক গুরু নির্দেশ এবং যথাযথ প্রস্তুতি অপরিহার্য। অজ্ঞানভাবে এইরকম তান্ত্রিক পুজোয় প্রবেশ করলে মানসিক বিপর্যয় হতে পারে, এবং
নানা ক্ষতি সাধন, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। উচ্ছিষ্ট গণপতির মন্দির খুব কম স্থানে রয়েছে, কারণ এই পুজো গোপনে এবং অন্ধকারে হয়। তবে কিছু বিখ্যাত স্থান রয়েছে, যেমন কাশী, বারাণসী। এখানে কিছু গুপ্ত মঠ ও শ্মশানে উচ্ছিষ্ট গণপতির পুজো করা হয়। এছাড়াও নেপাল, কামাখ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ইত্যাদি স্থানে এই উচ্ছিষ্ট গণপতির মন্দির দেখা যায়। কিছু গ্রামে বলা হয় উচ্ছিষ্ট গণপতি পুজো করলে ব্যবসার শত্রুরা ধ্বংস হয়। আবার কোথাও বলে যার জীবনে অশান্তি, সে যদি সাহস করে এই গণপতিকে মানে, জীবনে স্থিতি আসে। তবে এই পুজোর প্রসার শহরাঞ্চলে কম। লোকমুখে বলা হয় উচ্ছিষ্ট গণপতি শুধুই ডাকিনী, যোগিনী আর তান্ত্রিকদের দেবতা। আবার কেউ বলেন তিনি অন্ধকারের আলো। তার পুজো নিষিদ্ধ নয়, বরং বিশেষ, কঠিন এবং আত্মনিয়ন্ত্রণের পরীক্ষা। গণপতির এই রূপ আমাদের মনে করিয়ে দেয়, আলো আসতে হলে অন্ধকারে নামতেই হয়। উচ্ছিষ্ট গণপতি সেই অন্ধকারের রক্ষাকর্তা। তিনি না থাকলে শক্তির জাগরণ সম্ভব নয়। তাহলে উচ্ছিষ্ট গণপতির এই রহস্যময় রূপ কেমন লাগলো আপনাদের? আমাদের কমেন্ট করে জানান, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। এবং যদি এরকম আরো লৌকিক ও তান্ত্রিক কাহিনী পেতে চান, তাহলে ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন, আর অনেক বন্ধুদেরকে ছড়িয়ে দিন, এবং আমাদের এই পরিবারকে আরো অনেক অনেক বড় করে তুলুন। আশা করব আপনারা যেভাবে আমাদের পাশে থাকছেন, আগামী দিনেও সেভাবে থাকবেন। আর অবশ্যই যারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান, তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, 6289858577। আজ আপাতত এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। মনে রাখবেন, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর।